হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ বসু মল্লিকের লেখা ভূগোল বই থেকে অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গের অনুশ্রেণী থেকে বড় প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যার মান 5। তোমরা প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকের প্রথম প্রশ্ন দেখো, হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? এর উত্তর লিখবে, ভারতের মোট পাট শিল্পের প্রায় 78% গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের কলকাতার নিকট হুগলি নদীর উভয় তীরে, অর্থাৎ এই অঞ্চলে পাট শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে। হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের কেন্দ্রীভবন বা একদেশী ভবনের কারণগুলি হল কাঁচা পাটের সহজলভ্যতা। পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ প্রভৃতি জেলায় প্রচুর পাট চাষ হয়। ফলে এই অঞ্চল থেকে পাট শিল্পে প্রয়োজনীয় কাঁচা পাটের পর্যাপ্ত যোগান সহজেই পাওয়া যায়। বিদ্যুতের যোগান, নিকটবর্তী তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে তাপ বিদ্যুৎ, এছাড়া দামোদর ও মৌরাক্ষী প্রকল্পে জলবিদ্যুৎ এই অঞ্চলের শিল্পে প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা মেটায়। কলকাতা বন্দরের উপস্থিতি, এই অঞ্চলে পাট শিল্পের কেন্দ্রীভবনের অন্যতম কারণ কলকাতা বন্দরের নৈকট্য। শিল্পে প্রয়োজনীয় উন্নত যন্ত্রপাতি আমদানি এবং শিল্প উৎপাদিত পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানির সুবিধা হয়েছে কলকাতা বন্দরের মাধ্যমে। উন্নত পরিবহন ব্যবস্থা, এই অঞ্চলটি সড়কপথ, রেলপথ ও জলপথের মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্তের সঙ্গে যুক্ত, ফলে কাঁচা পাট আনয়ন এবং পাটজাত দ্রব্য রপ্তানি সহজতর হয়েছে এই পরিবহন ব্যবস্থার মাধ্যমে। হুগলি নদীর জল, এই অঞ্চলে পাটগুলিতে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত জল নিকটস্থ হুগলি নদী থেকে পাওয়ার সুবিধা রয়েছে। আর্দ্র জলবায়ু, এখানকার জলবায়ু আর্দ্র প্রকৃতি, যা পাট শিল্প গড়ে তোলার পক্ষে অন্যতম সহায়ক। সুলভ শ্রমিক, পশ্চিমবঙ্গ জনবসতিপূর্ণ হওয়ায় এর বিভিন্ন অঞ্চল থেকে স্বল্প মজুরিতে শ্রমিক পাওয়ার সুবিধা রয়েছে। এছাড়া প্রতিবেশী রাজ্য বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে প্রচুর সুলভ শ্রমিক পাওয়া যায়। চাহিদা, এদেশের অভ্যন্তরীণ বাজারে পাটজাত দ্রব্যের চাহিদা রয়েছে যথেষ্ট পরিমাণে। এছাড়া পাট শিল্পে ভারত একটি অগ্রণী দেশ হওয়ায় বিদেশেও এদেশের পাটজাত দ্রব্যের চাহিদা অনেকটা বেশি। মূলধনের যোগান, শিল্প স্থাপনের প্রাথমিক অবস্থায় ইংরেজরা এই শিল্পের মূলধন বিনিয়োগ করে। পরে কলকাতা বাণিজ্য ও ব্যাংকিং ব্যবস্থার অন্যতম প্রধান কেন্দ্রভূমি হওয়ায় মূলধন যোগানে বিশেষ সুবিধা হয়েছে। ঐতিহাসিক কারণ, পাট শিল্পে প্রথম দিকে ইংরেজদের শাসনকালে ভারতের রাজধানী ও প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল কলকাতা। তাই কলকাতার নিকটে হুগলি নদীর দুই তীরে ইংরেজদের উদ্যোগে পাটকলগুলি স্থাপিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর। পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা ও তার সমাধানের উপায় কী তা লেখো। এর উত্তর লিখবে, পশ্চিমবঙ্গের পাট শিল্পের প্রধান সমস্যাগুলি হলো, 1 নম্বর পয়েন্ট দেবে, কাঁচা পাটের অভাব। এ রাজ্যের উন্নত মানের কাঁচা পাটের উৎপাদন কম। তাছাড়া বর্তমানে পাট চাষ তেমন লাভজনক না হওয়ায় কৃষকদের মধ্যে পাট চাষে অনীহা দেখা দেয়, ফলে কাঁচা পাটের যোগানে ঘাটতি দেখা যায়। পরের পয়েন্ট দেবে, বিকল্প দ্রব্যের ব্যবহার বৃদ্ধি। বর্তমানে বিকল্প দ্রব্য হিসাবে নাইলন, পলিথিন, ম্যানিলা হেম্প, কাগজ ও কাগজের থলে প্রভৃতি ব্যবহার বৃদ্ধি পাওয়ায় পাটজাত দ্রব্যের গুরুত্ব ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে। এর পরের পয়েন্ট দেবে, পুরনো যন্ত্রপাতি। পশ্চিমবঙ্গের পাটকলগুলি যেমন পুরনো, তেমনি যন্ত্রপাতিগুলিও পুরনো, ফলে পাটজাত দ্রব্যের উৎপাদন কম, উৎপাদন ব্যয় বেশি এবং গুণগত মান নিম্ন। এর পরের পয়েন্ট দেবে, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ। হুগলি শিল্পাঞ্চলের পাটকলগুলিতে বিদ্যুতের যোগান অত্যন্ত অনিয়মিত, তাই উৎপাদন প্রায় ব্যাহত হয়। অধিক রপ্তানি শুল্ক, রপ্তানি শুল্ক বেশি হওয়ায় এ রাজ্যের পাটজাত দ্রব্যের দাম আন্তর্জাতিক বাজারে বেশি পড়ে। এর পরের পয়েন্ট দেবে, তীব্র প্রতিযোগিতা। এ রাজ্যের পাটজাত দ্রব্যগুলি বর্তমানে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ, থাইল্যান্ড, নেপাল প্রভৃতি দেশের সঙ্গে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন। নেক্সট পয়েন্ট দেবে, শ্রমিক মালিক বিরোধ। ধর্মঘট, লকআউট, ছাঁটাই প্রভৃতি পশ্চিমবঙ্গের পাটকলগুলি নিত্যনৈমিত্তিক ঘটনা, ফলে উৎপাদন ব্যাহত হয়, পাটকলগুলি বন্ধ হয়ে যায়। অন্যান্য সমস্যা, এছাড়াও পাট শিল্পে মূলধন বিনিয়োগে অনীহা, হুগলি নদীর নাব্যতা হ্রাস, কারখানাগুলির পরিবেশের অবনমন প্রভৃতি সমস্যায় এ রাজ্যের পাট শিল্প জর্জরিত। এর পরে পয়েন্ট দেবে, সম্ভাবনা বা সমাধান। পাট শিল্পের সমস্যাগুলি সমাধানের উপর গুরুত্ব দিলে এই শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল, কারণ পাট শিল্পের বিকল্প হিসাবে অধিকাংশ দ্রব্য
যেমন নাইলন, পলিথিন প্রভৃতি স্বাস্থ্যসম্মত ও পরিবেশ বান্ধব নয়, কিন্তু পাটজাত দ্রব্য পরিবেশ ও স্বাস্থ্য সহায়ক হওয়ায় ভবিষ্যতে এর চাহিদা বৃদ্ধির সম্ভাবনা অতি উজ্জ্বল। পরে লিখবে, কৃত্রিম তন্তুজাত প্যাকেটিং দ্রব্যের মূল্য অধিক, তাই পাটজাত দ্রব্যের উৎপাদন ব্যয় ও রপ্তানি শুল্ক হ্রাস করতে পারলে আন্তর্জাতিক বাজার দখল করা পুনরায় সম্ভবপর হবে। রাজ্যের চালু পাটকলগুলিকে আধুনিকীকরণ করতে পারলে পাট শিল্প পুনরুজ্জীবিত হবে বলে আশা করা যায়। গবেষণাগার মাধ্যমে পাট থেকে আরও উন্নত মানের বস্ত্র, পর্দা, চাদর, শৌখিন ব্যাগ, চটি, ক্যানভাস, গালিচা, গৃহসজ্জার উপকরণ, পাট ও রেশম মিশ্রিত কম্বল, ডাস্টার প্রভৃতি তৈরিতে গুরুত্ব দিলে পাট শিল্পের ভবিষ্যৎ পুনরায় উজ্জ্বল হবে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।